নবী হাবিবুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বসে থাকা অবস্থায় নবী আমার বয়ান শুরু করে দিলেন, শুরু করে দিলেন। বাবা সাহাবারা, বাবা সাহাবীরা, বাবা আমি রাতের বেলায় ঘুমিয়েছিলাম, আমি শুয়েছিলাম, আমি দেখতে পেলাম দুইজন ব্যক্তি এসে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার দুই বাহুখানা ধরে একটা দুর্গম পাহাড়ের দিকে আমাকে নিয়ে যাচ্ছেন। দুর্গম জায়গা, নিস্তব্ধ জায়গা, কোনো আওয়াজ নেই, কোনো চেঁচামেচি নেই, এমন নিস্তব্ধ একটা রাস্তা, একটা জায়গায়, একটা স্থানে আমি নবী আমাকে সেই জায়গাতে নিয়ে যাওয়া হলো। দুর্গম একটা পাহাড়ের কাছে, নিস্তব্ধ একেবারে নির্ঝুম জায়গা, সেই জায়গায় আমাকে নিয়ে গেছেন। নবী আমার বলতে লাগে, বাবা সাহাবারা ওই দুইজন ব্যক্তি গিয়ে আমাকে পাহাড়ের নিকটে দাঁড় করিয়ে দিলেন। পাহাড়ের কাছে দাঁড় করিয়ে দেওয়ার পরে নবীকে বলা হচ্ছে যে আল্লাহ পাকের নবী আপনি পাহাড়ের উপরে উঠতে থাকুন, আপনি পাহাড়ের উপরে উঠতে থাকুন। নবী আমার বলতে লাগে, ও আল্লাহ পাকের ফেরেশতা আমি তো পাহাড়ে উঠতে পারবো না, আমি বড় দুর্বল, আমি বড় কমজোর, আমি পাহাড়ে ওঠার মতো ক্ষমতা আমার নাই, এর সাহসে তাকাত আমার নাই। আমি কেমন ভাবে কষ্ট করে এই কষ্টদায়ক পাহাড়ে আমি উঠতে পারি? আমি উঠতে পারবো না। আল্লাহ পাকের ফেরেশতারা বলতে লাগেন, হে আল্লাহ পাকের নবী আপনার জন্য আল্লাহ পাক এই রাস্তাটাকে সহজ করে দেবে। নবী আপনি উঠতে থাকুন, আল্লাহ পাক আপনার জন্য সহজ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, ও মুরব্বি বাপজানেরা, আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার পাহাড়ে চূড়ায় উঠতে শুরু করলেন, পাহাড়ের রাস্তা দিয়ে উঠতে শুরু করলেন। নবী আমার গুটি গুটি পায়ে পাহাড়ের উপরে যখন অবস্থান করলেন, বিকট একটা শব্দ আল্লাহর নবী প্রিয় হাবিবের কানে ভেসে আসলো। নবী আমার আওয়াজটা পাওয়ার সাথে সাথে নবী আমার চমকে গেলেন, নবী আমার ভয় পেয়ে গেলেন, নবী আমার ভিতর সন্তুষ্ট হয়ে পড়লেন। এত বিকট আওয়াজটা কিসের আছে? নবী আমার আর এগিয়ে গেলেন না। ও নওজওয়ানেরা, ও মুরব্বি বাপজানেরা, আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার পাহাড়ের চূড়া থেকে আবার গুটি গুটি পায়ে নিচে নেমে আসলেন। নেমে এসে ওই ব্যক্তি আল্লাহ পাকের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতে লাগে, বাবা আল্লাহ পাকের ফেরেশতারা ও আল্লাহ পাকের রহমতের মালায়েকারা আপনারা কি বলতে পারেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পাহাড়ের উপরে উঠলাম, বিকট একটা শব্দ আমি রাসূলুল্লাহ আমার কানে ভেসে এসেছে, আমি এত অস্থির হয়ে গেছি, আমি এত অস্থির হয়ে পড়েছি, আমি সহ্য করতে পারছি না, আমি বড় ভয় পেয়ে গেছি, আমি আতঙ্কিত হয়ে পড়েছি। ওই শব্দটা কিসের? আল্লাহ পাকের ফেরেশতারা আপনারা কি একটু বলতে পারেন? ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত ওই জায়গাটা, যে জায়গাটা ওঠার পরে আপনি আওয়াজ শুনেছেন, ওই আওয়াজগুলো অন্য কোনো ব্যক্তিদের নয়, অন্য কোনো ব্যক্তিদের নয়, ওটা হলো আপনার উম্মাতুনিরা, যাদেরকে আল্লাহ পাক জাহান্নামী হিসাবে নিযুক্ত করে দিয়েছেন, তাদের চেঁচামেচি আওয়াজটা আল্লাহ পাক আপনার নিজ কানে শুনিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ওটা জাহান্নামীদের শব্দ, ইয়া রাসূলুল্লাহ, অন্য কেউ নয়।
আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার বলতে লাগে, বাবা সাহাবারা, আমি ওই জায়গা থেকে নামার পরে আবার ফেরেশতা দয় আবার একটা জায়গায়, নতুন জায়গায় আমাকে নিয়ে গেছেন। সেই জায়গাতে আমি গিয়ে দেখলাম কিছু মানুষ তাদেরকে পা দুটোকে উপরের দিকে করে মাথাটা নিচের দিকে করে ঝুলিয়ে রাখা হয়েছে, যেমন ভাবে সরাইখানাতে যখন পশু জব করা হয়, পা দুটো নিয়ে উপরের দিকে দেওয়া হয়, মাথাটা নিচে ঝুলে থাকে। যখন কোনো পশু জবের পরে পা দুটোকে উপরে করে দেওয়া হয়, ঝুলিয়ে দেওয়া হয়, মাটির দিকে মাথাটা চলে যায়। ঠিক তেমন ভাবে কিছু সংখ্যক মানুষকে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম, তাদের পায়ে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, মাথাটা নিচের দিকে। আমি রাসূলুল্লাহ লক্ষ্য করলাম, আমি রাসূলুল্লাহ খেয়াল করলাম, আমি রাসূলুল্লাহ লক্ষ্য করলাম, ওই সমস্ত ব্যক্তিদের দুই চাওয়াল গালের দুই ধার যেন কেউ যেন টেনে ছিঁড়ে ফেলছে, হাত দিয়ে যেন কেউ টেনে ছিঁড়ে ফেলছে, রক্ত ফিনকি দিয়ে বার হচ্ছে, আমি রাসূলুল্লাহ দেখে আর সহ্য করতে পারলাম না, আমার চোখটাকে ঘুরিয়ে নিলাম, আমার নজরটাকে ঘুরিয়ে নিলাম। আমি নজরটাকে ঘুরিয়ে আল্লাহ পাকের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ পাকের ফেরেশতারা, আপনারা কি বলতে পারেন এরা কারা? এদের দশা এমন কেন? কেন এদেরকে এমন সাজা দেওয়া হচ্ছে? কেন এমন ভাবে এদেরকে রাখা হয়েছে? ও আল্লাহ পাকের ফেরেশতারা, আমাকে কি একটু জানাবেন? ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা জবাব দিতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এরা হলো আপনার উম্মতের মধ্যে একটা দল, একটা শ্রেণী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যখন রমজান মাস এদের কাছে চলে আসতো, মাকে রমজান যখন এরা উপস্থিত হয়ে যেত, রমজান মাসে রোজা রাখতো, কিন্তু রমজানের রোজা রাখতে যে ইফতারের সময় হওয়ার আগে এরা রোজাটাকে ভেঙে ফেলতো, এরা ভক্ষণ করে নিত, এরা পান করে নিত, এরা খেয়ে ফেলতো। ওই জন্য আল্লাহ পাক এদের প্রতি অরাজি হয়ে, অখুশি হয়ে এমন শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। অপরাধ ইফতারি সময়ে করতো না, রোজা রাখতো সকাল থেকে, কোনো কাজে বের হয়ে যায়। আমাদের মধ্যে এমন হয়, সকালে নিয়ত করে মারা করেছি রোজায় আছি, অফিসের চাপ, বড্ড গরম পেয়েছে, কি মাঠে কাজ করছি, বড্ড রোদ, তৃষ্ণা পেয়েছে, আমরা কি করলাম? রোজাটাকে ভেঙে দিলাম। আল্লাহ পাকের ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত ব্যক্তি, আপনার ওই সমস্ত উম্মত, ইয়া রাসূলুল্লাহ, এরা দিনে রোজা রাখতো, কিন্তু ইফতারির সময় হবার আগে এরা রোজাটাকে ভেঙে ফেলতো, এরা ভক্ষণ করে নিত, এরা খেয়ে নিত। ওই জন্য আল্লাহ পাক এদের প্রতি অরাজি, অখুশি হয়ে আল্লাহ এমন শাস্তির ব্যবস্থা করেছেন, পা দুটোকে উপরের দিকে করে মাথাটা ঝুলিয়ে দিয়েছেন, আর গালটাকে, গালের দুই সাইড, দুই ধার, দুই চওয়া এমন ভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, চিরে যাচ্ছে, আর রক্ত ফিনকি দিয়ে বার হচ্ছে। রাসূলুল্লাহ আটকে উঠলেন, ভীত সন্তুষ্ট হয়ে গেলেন, যে আমার যেন মনে হচ্ছে যে ওদের গাল দুটোকে কেউ যেন ধরে টেনে ছিঁড়ে নিচ্ছে, ছিঁড়ে ফেলছে, কিন্তু সেখানে কেউ নেই। আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় তাদেরকে এই আযাব, এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এবার আপনি ভাবেন যে রমজানের রোজা ইফতার করার আগে, ইফতারি করার আগে রোজা ভেঙে ফেলার কারণে যদি আল্লাহ এমন শাস্তির ব্যবস্থা করে রাখেন, বাপ, যারা এই রমজান মাসে না রোজা রেখে হাঁসের মতন প্যাক প্যাক করে গেলে এদের দশা কেমন হবে? এর থেকে মনে হালকা হবে আযাব? কথা বলে না, এর থেকে হালকা হবে না, থেকে কঠিন। কারণ রোজা যারা করে না, যারা রাখে না, অবহেলা করে, গাফিলতি করে, বিভিন্ন অজুহাত দিয়ে রমজান মাসটা পার করে দেয়, এ বেহায়া, এই নির্লজ্জদের শাস্তি কেমন হবে
সেটা আল্লাহ পাক ভালো জানে। তবে নিশ্চিতভাবে যদি এমন আযাব রোজা রাখতে গিয়ে কষ্টের কারণে ভেঙে ফেললো, রাখতে পারলো না, তাদের জন্য এমন শাস্তির ব্যবস্থা যদি থাকে, আর আমরা যারা রমজানুল মুবারক মাসে বিভিন্ন অজুহাতে আমরা রোজাটাকে ছেড়ে দিই, লজ্জা করে না? লজ্জা করে না? মানুষের মন থেকে তাকওয়াটা উঠে গেছে, তাকওয়া উঠে গেছে, ভয় উঠে গেছে। এ মুসলমান ঘরের ছেলে রোজা তো করে না, আবার রোজাদারের সামনে খেতেও দ্বিধাবোধ করে, বেহায়া নির্লজ্জের মতো একটা রোজাদারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করতে 2 সেকেন্ড লজ্জা লাগে। এত বড় নির্বোধ, অবাক লাগে, দুঃখ লাগে। আমি প্রত্যেকটা গ্রামবাসী, আমার বাপেদের কাছে, মায়েদের কাছে, আপনার বাড়ির ছেলেটা যদি রোজা না রাখে তার খাওয়া বন্ধ, আপনার বাড়ির মেয়েটা যদি রোজা না রাখে তার খাওয়া বন্ধ করে দেন, কারণ এর জন্য আপনিও গুনাহগার হবেন। যদি প্রাপ্ত বয়স্ক হয়, 12 বছরের মধ্যে বয়স হয়ে যায়, তার রোজা ফরজ হয়ে গেছে, আপনি আটকাবেন না। আপনি পিতা হিসাবে যদি আটকে দেন, এ গুনার ভাগীদার আপনারা। আপনি মাতা হিসাবে যদি আটকে দেন, আপনিও এ ভাগীদার হবেন। ভাই হিসাবে যদি আটকে দেন, আপনি ভাগীদার হলেন। দাদু হিসাবে, দাদা হিসাবে, দাদি হিসাবে যদি আটকে দেন, যে না ছেলে মানুষ, বয়স হোক আর একটু যা, এরকম হয় না? আমাদের বাড়িতে এরকম হয়, আর একটু বয়স হোক, ছোট মানুষ, ছেলে মানুষ, রোজা রাখার কি দরকার? এই করে করে দেখা যায় আধুরো ভাঙন হয়ে গেছে, ও আর রোজা রাখতে পারে না, কারণ ছোট থেকে তো প্র্যাকটিস নেই, ও তো ছোট থেকে গিলে এসেছে, ওর রোজা রাখার আর ইচ্ছা নেই, ছোট থেকে ওই জন্য প্র্যাকটিস করা। নওজওয়ানেরা ও মুরব্বি বাপজানেরা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এ জগৎবাসীরা, এ বিশ্ববাসীরা, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, খবরদার খবরদার, গুনাহের কাজে সীমা লঙ্ঘনকারীদের তোমরা সহযোগিতা করো না, সহযোগিতা করো না। কেননা গুনাহ করা আর গুনাহের কাজে সহযোগিতা করা সমান অপরাধ। গুনাহের কাজে যে সমর্থন করবে, যে গুনাহ করলো সেও যে অপরাধী, যে সমর্থন করলো, সাহায্য করলো, সহযোগিতা করলো, সে পার্টিও সমান। এটা কার কথা? আল্লাহর কথা, কোরআনের কথা, মানে আল্লাহর কথা, আল্লাহ পাকের কথা, কোনো ছাড় নেই। তাহলে আপনি কেন এটাকে বারণ করবেন? কেন গুনাহের কাজে, একটা কবিরা গুনাহ আপনি সাথ দেবেন কেন? আপনার জবাব আপনার সন্তান কবরে যেয়ে দেবে না। আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আমার সন্তান ভালোবাসার, যাকে ছোট থেকে যার জন্য না খেয়ে খাইয়েছি, এত উপার্জন করেছি, কষ্ট করেছি, মেহনত করেছি, মারা যাবার পরে যাবে না আমাদের সাথে? কেউ যাবে? এমন ইতিহাস কি আছে? কেউ যাবে না। অতএব ও জায়গায় একাকী যেতে হবে। অতএব আপনার চিন্তাটা আপনি করে তবে যান। কবে আপনার সন্তান শবে বরাতের মাস আসছে, একটা সবরেসানি করবে, 2 মাওলানা ভাড়া করে এনে কোরআন শরীফ পড়াবে, ও চিন্তা ছেড়ে দেন। নিজে কিছু করে তবে যান, নিজের পুঁজি নিজে নিয়ে যা। বাপের অর্থবিত্ত না থাকলেও একটা সন্তান সে নিজে কষ্ট করে মেহনত করে চায় আমার পায়ে আমি নাকি, চাকরি বাকরি জোট মজুরি যেভাবে হোক তার পুঁজি সে নিজে সঞ্চয় করতে চায়। বাপের সম্পত্তি থাক আর নাই, হয়তো অনেকের বাপের আছে, বাপ দিতে চায় না, তারপরেও ঠিক আছে বাপ, আমি আমার পায়ে দাঁড়িয়ে দেখাবো, আমি প্রতিষ্ঠিত হয়ে দেখাবো। এ মুরত যখন তোমার আছে, এ ভাষণ যখন তোমার আছে, তাহলে এ ভাষণটার কথা কেন ভুলে যাও? কবরের পুঁজিটা তোমারই নিয়ে যেতে হবে, তোমার কেউ যাবে না। বাপ মা বিবি বাচ্চা যাই হোক না কেন, কেউ যাবে না। আপনার আমার সঞ্চয় করে যতটুকু নিয়ে যাব, ওটাই আমার আখিরাতের পুঁজি হিসাবে থাকবে। দুনিয়ায় আপনার রাস্তা খোলা থাকবে সওয়াব পাঠানোর, তবে পাঠাবে তবে তো আপনি পাবেন। দেখছি তো কত মানুষ বাপ মায়ের স্মরণে রেখে দিয়েছে,
বছরে একবারে এমন মানুষ আছে তার বাপ মায়ের কবরের ধারে যায় না, অথচ দেখা যাবে সেই বাপ মা সেই সন্তানদের জন্য প্রচুর পরিশ্রম করেছে, কষ্ট করেছে, অর্থ সম্পদ রেখে গেছে, তারপরেও ছেলেরা গাফিল, অবহেলা, বাপ মায়ের কথা ভুলে যায়। বরকতপূর্ণ মাস, এই রহমতপূর্ণ মাসে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আপনাদের পরিবার সহ আপনারা প্রত্যেকে পাকা খাঁটি নিয়ত করে রাখেন যে আমরা গোটা ফ্যামিলি পরিবার বর্গ জুড়ে আমরা মাহে রমজানের রোজাগুলোকে আমরা আদায় করব ইনশাআল্লাহ। রাজি আছেন? একটু হাত তোলেন দেখি, সবাই হাত তোলেন দেখি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। রহমত বরকত নিয়ে এলো সাথে মুমিনের প্রিয় মাস মাহে রমজান। আবার নতুন সাজবে সমাজ, খুশিতে ভরে তাই মুমিনের প্রাণ। এলো রমজান, এলো রমজান, এলো রমজান, এলো রমজান। রহমত বরকত নিয়ে এলো সাথে মুমিনের প্রিয় মাস মাহে রমজান। রহমত বরকত নিয়ে এলো সাথে মুমিনের প্রিয় মাস মাহে রমজান। আবার নতুন সাজবে সমাজ, খুশিতে ভরে তাই মুমিনের প্রাণ। এলো রমজান, এলো রমজান, এলো রমজান, এলো রমজান। প্রভুর করুণা অঝর পেতে সিয়াম সাধনায় মগ্ন থাকে। প্রভুর করুণা অঝর পেতে সিয়াম সাধনায় মগ্ন থাকে। তারাবি পড়ে তারা রাখবে রোজা, কাঁদবে প্রভুর দ্বারে হাতটি তুলে। মুমিনের ইবাদতে খুশি হয়ে প্রতিদান নিজ হাতে দেবে আল্লাহ মহান। এলো রমজান, এলো রমজান, এলো রমজান, এলো রমজান। রহমত বরকত নিয়ে এলো সাথে মুমিনের প্রিয় মাস মাহে রমজান। রহমত বরকত নিয়ে এলো সাথে মুমিনের প্রিয় মাস মাহে রমজান। আবার নতুন সাজবে সমাজ, খুশিতে ভরে তাই মুমিনের প্রাণ। এলো রমজান, এলো রমজান, এলো রমজান, এলো রমজান। মুমিনেরা ক্ষমা পেতে করবে দোয়া, রাতগুলো কেটে যাবে সিজদা করে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু হবে না? নারে তাকবীর। মুমিনেরা ক্ষমা পেতে করবে দোয়া, রাতগুলো কেটে যাবে সিজদা করে। ফিতরা যাকাতে ফোটাবে হাসি, গরিব দুঃখী কত অসহায়ের। রোজা হলো মুমিনের নাজাতের, রোজা হলো মুমিনের নাজাতের। পরকালের এক অপরূপ ভরসা। এলো রমজান, 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 এলো রমজান। রহমত বরকত নিয়ে এলো সাথে মুমিনের প্রিয় মাস মাহে রমজান। রহমত বরকত নিয়ে এলো সাথে
মুমিনের প্রিয় মাস মাহে রমজান, আবার নতুন সাজে সাজবে সবার, খুশিতে ভরে তাই মুমিনের প্রাণ। এলো রমজান, 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 এলো রমজান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্যারা হাজিরিন, হাজিরানে মজলিস, ঈমানটাকে শক্ত করতে গেলে, তাকওয়া অবলম্বন করতে গেলে, হৃদয়টাকে হৃদয়ে আল্লাহর ভীতি তৈরি করতে গেলে আল্লাহ পাকের বিধানগুলোকে আমাদের মানা লাগবে কি লাগবে না? আমাদের মানা লাগবে। যদি আল্লাহর হুকুম আহকামগুলো আমরা যদি না মানি, আমরা যদি আমাদের জীবনে প্রাধান্য না দিই, তাহলে দেখা যাবে আমাদের অন্তরটা আস্তে আস্তে করে কঠিন হয়ে যাবে, কঠোর হয়ে যাবে। কখন নামাজ ছেড়ে দিচ্ছি, কখন রোজা ছেড়ে দিচ্ছি, কখন কাকে কি ভাষা বলছি, কখন জিকির আজকার ছেড়ে দিচ্ছি, মানুষের সঙ্গে বিয়াদবি করছি, অশ্লীল ভাষা ব্যবহার করছি, এই হিতাহিত জ্ঞান আমরা ভুলে যাব। অলরেডি সমাজে অনেকটা এরকম হয়ে গেছে। তাই সুযোগ আমাদের কাছে আছে, সুযোগ আল্লাহ আমাদের কাছে বারে বারে করে তৈরি করে দিচ্ছেন, আমাদের সম্মুখে দিচ্ছেন, কিন্তু আমরা সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারি না। আপনি যদি আল্লাহ পাকের হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহ পাকের দরবারে এত দোয়া মুনাজাত, এত আকাঙ্ক্ষা তামান্না চাইছি, তারপরেও আল্লাহ পাক মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ মনে হয় আমাদের দোয়া কবুল করে না। মনে হয় না? হয় না? মনে হয় তো। ইমাম সাহেব বিরাট দোয়া করছে, ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, ভাই কি হুজুর, আমার এই পরিস্থিতি, এই সমস্যা, এই মুসিবতের মধ্যে আছি, একটু আপনি দোয়া করেন না, আল্লাহ আমাকে ভালো করে দিন, কে এই বিপদ থেকে উদ্ধার করে দিন। ইমাম সাহেব ভাই দোয়া করলেন, কিন্তু ফল দেখা যাচ্ছে হচ্ছে না। কি আপনি আমাকে বললেন যে হুজুর আপনি এসেছেন মুসাফির মানুষ, আপনি একটু দোয়া করেন, আমি এই বিপদে আছি, মুসিবতে আছি, আপনি একটু দোয়া করেন। আমি আপনাদের জন্য দোয়া করলাম, কিন্তু দুয়ার পরে আপনি যা ছিলেন তাই আছে। আপনি মনে করলেন যে দোয়া মনে হয় কাজ হয়নি, হুজুরির ফুকি কাজ হয়নি, মনে হবে কি হবে? আসলে কাজ হবে না, হবে কেন? আমরা যদি আল্লাহ ভীরু হয়ে যাই, আল্লাহ পাকের হয়ে যাই, আমাদের প্রতি বিপদ মুসিবত যা কিছু আসবে সেটা আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ বুঝে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর কাছে আমাদের জীবনটাকে সুপে দিতে পারি না। আমরা তো আল্লাহ পাকের হতে পারিনি। আল্লাহ পাকের যারা হয়েছেন, জানারা হয়েছেন, তাদের জীবন আদর্শগুলো দেখে, যা বলেছেন আল্লাহ মুখ দিয়ে শুধু বার করে নিয়েছেন, জবান দিয়ে কথাটা বার হয়েছে, ঠোঁট দুটো নড়েছে, আল্লাহ পাক কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এক বুজুর্গ মানুষ, আল্লাহ পাকে এক বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছেন, টুকটুক করে যাচ্ছেন। এক বড় লোক ঘরের ছেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। তো যারা বয়স হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, তাদের একটু তাল ঠিকানা গন্ডগোল হয় কি হয়? পা কোথায় পড়ে, নজর কোথায় যায়, বোঝা যায়। শরীর দুর্বল, মস্তিষ্কে ঠিক মতো কাজ করে না, ভুলভাল কাজ হয়ে যায়। উনি যাচ্ছে, আর ওই দম্পতি স্বামী এবং স্ত্রী দুইজন ওরাও যাচ্ছে। এখন আল্লাহ পাকের এই বুজুর্গ, এই বান্দাটা, এই বুজুর্গ ব্যক্তিটা যেতে যেতে রাস্তায় একটা ছোট গাড্ডা আছে, গর্ত আছে, সেখানে কাদা পানি পড়ে আছে। যেতে যেতে অতটা খেয়াল করিনি, লক্ষ্য করেনি, পাটা ফেলে দিয়েছে, আর কাদা ছিটকে গিয়ে ওই ব্যক্তিদের গায়ে লেগে গেছে। এখন যে দম্পতি যাচ্ছিল, ওই বউ নতুন শাড়ি সব পরে আছে, কুটুম বাড়ি যাবে, আত্মীয় বাড়ি যাবে, খুব রেগে গেছে, খুব দুঃছাই করছে।
আপনার কান্টন জ্ঞান নেই, আপনার এই নেই সেই নেই, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হেড দেখে চলতে পারছেন না, এই করতে পারছেন না। আমি যাবো একটা আত্মীয় বাড়ি, আপনার জামা কাপড় সব আপনি নোংরা করে দিলেন। এমন ধমক দিয়েছে। আর স্বামী স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য ওনার তো একটু মর্দানি দেখাতে প্রয়োজন আছে না? কথা বলে না। স্বামী হিসেবে একটু দেখানোর প্রয়োজন আছে। বাড়ি গেলে তোমার কোনো মুরদ নেই, একটা বয়স্ক মানুষ আমার এই নোংরা ঝোংরা করে দিলে তুমি কিছু বলতে পারলে না। এখন যুবক ও নিজের মর্দানি দেখাতে যে সপাটে একটা চট ওই বৃদ্ধ মানুষের গায়ে। আসলে ব্যাপারটা কি বলেন? আজকের দিনে তো আমরা তো চাকচিক্যময় দুনিয়ায় বসবাস করি। আমাদের চলা ফেরা ওঠা বসা চাকচিক্য নয়। আমাদের পোশাকের কোনো জায়গায়, আমার কথাই বলে আপনাদের কথা, আমার এই পোশাকটা কোনো জায়গায় একটা জায়গায় ছেঁড়া পাবেন না। কিন্তু আগের দিনে বুজুর্গনে দিন যারা ছিল, আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা ছিল, ওলি মাহবুব বান্দা যারা, তাদেরকে একটা নামে ডাকা হতো। কি নাম বলেন? আরে এখন তো আমরা ওলি বলি, পীর সাহেব বলি, মাহবুব বান্দা বলি। কিন্তু আগের যুগে আজ থেকে 40 বছর 50 60 100 বছর পূর্বে যদি আপনি যান, মানুষেরা পীর সাহেব কিছু বুঝতো না। বেশিরভাগ মানুষ তার একটা কথায় ডাকতো রাস্তাঘাটে, কি বলেন দিন কেউ বলতে পারবে না? ফকির সাহেব, ফকির বাবা বা ফকির সাহেব বলতো না? ফকির সাহেব বা ফকির বাবা। কারণ কি? জামা অল্প, বেশি রাখতেন না, ভয় করতেন। জামা ছেঁড়া ফাটা, তালি দেওয়া, আর কাঁধে একটা করে ঝোলা। অল্প কিছু খাদ্য করার জন্য দূরে সফরে যেতেন, আল্লাহ পাকের মাহবুবের ভিতরে অল্প কিছু নিয়ে যেতেন। ওই জন্য ওনাদেরকে ফকির বা ফকির বাবা, ফকির সাহেব এই সমস্ত নাম ধরে ডাকতেন মানুষ, সমাজের মানুষ, রাজপথ চলা মানুষ, বিশেষ করে গায়ের কওম। তো যখন এই মানুষটা বৃদ্ধ মানুষ, আল্লাহর বুজুর্গ মানুষ, মানে তার তো চাকচিক্যময় দুনিয়ায় সে ভুলে নেই, কিন্তু আল্লাহর হয়ে গেছে। আর যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলছেন আমি তার হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। তার দুনিয়ার চাকচিক্য তার কিচ্ছু এসে যায় না। সে তো বললেই জান্নাত পেয়ে যাবে, আর জান্নাতের নাজ নিয়ামত যে পেয়ে যাবে, তার এই দুনিয়ার আর কিছুই ভালো লাগবে না। এই দুনিয়ার কিছু ভালো লাগবে, দুনিয়ায় কি আছে? ও যুবক যখন একটা চড় মেরেছে, আল্লাহর এই বুজুর্গ ব্যক্তিটা চুপ করে আছে, কোনো উত্তর দিলেন না। স্ত্রী খুশি হয়ে গেল যে না, আমার স্বামী একটা সুপুরুষ, আমার সাথে বিয়াদবি করেছে, আমার শাড়িতে আমার গায়ে কাদা ছিটিয়ে দিয়েছে, তার উপযুক্ত জবাব দিয়েছে। বেশ মোটামুটি ঠিক আছে। নওজওয়ানেরা ও মুরুবি বাপজানেরা, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক যাকে ভালোবাসে, যাকে মহব্বত করেন, যাকে পিয়ার করেন, ও মুসলমান ঘরে ছেলেরা, মেয়েরা, বাপেরা, তার কেমন ভাবে আল্লাহ পাক প্রতিশোধ দেবেন কিছু বোঝা যাবে না। আপনি আমি বোঝার ক্ষমতা আমাদের নাই। ও মুরুব্বি বাপজানেরা, আল্লাহ পাকের ওই বুজুর্গ বান্দাটা, আল্লাহ পাকের ওই বুজুর্গ বান্দাটা চড় খাওয়ার পরে